রাজনীতি, অর্থনীতি, ধর্ম সবকিছুই যেন এক অদৃশ্য গন্তব্যের দিকে এগিয়ে চলছে, যার সঠিক অবস্থান আমাদের জানা নেই। তবে বর্তমান দক্ষিণ এশিয়ার উত্তপ্ত রাজনীতি ও সর্বগ্রাসী আগ্রাসন নিয়ে গজওয়ায়ে হিন্দ সম্পর্কে একাধিক ভবিষ্যদ্বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাজনৈতিক পালাবদলে সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি গজওয়ায়ে হিন্দের দামামা বাজতে চলেছে? গজওয়ায়ে হিন্দের কড়া কি নাড়তে শুরু করেছে? বর্তমান প্রেক্ষাপটকে ইতিহাস ও হাদিস শরীফের আলোকে আজকের টপিক গজওয়ায়ে হিন্দ সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আপনি এই ভিডিওতে এমন কিছু জানতে চলেছেন যা আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারে এবং যা আপনি কখনো শুনে নাও থাকতে পারেন। এই টপিকে যে পয়েন্টগুলো থাকছে: প্রথম পয়েন্ট, গজওয়ায়ে হিন্দের প্রয়োজনীয়তা। দ্বিতীয় পয়েন্ট, গজওয়ায়ে হিন্দ কি অতীতে হয়ে গেছে না ভবিষ্যতে সংঘটিত হবে? তৃতীয় পয়েন্ট, গজওয়ায়ে হিন্দের সময় এবং আমাদের প্রস্তুতি ও ফলাফল। প্রথমে হাদিস শরীফ উল্লেখ করছি। কিতাবুল ফিতানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা একটি সৈন্যদলকে হিন্দুস্তানের দিকে পাঠাবে। তারা সে ভূখণ্ড বিজয় করবে। তারা সেখানকার ধনভাণ্ডার হস্তগত করবে। তারা হিন্দুস্তানের রাজাদের শিকলবন্দি অবস্থায় নিয়ে আসবে। সেই সৈন্যদলটি হিন্দুস্তানের পশ্চিম ও পূর্ব মধ্যবর্তী অঞ্চল সমূহকে জয় করবে। এই হাদিসটির মান সহিহ। হাদিস শরীফে হিন্দ শব্দ উল্লেখ আছে। ওলামায়ে কিরাম ও ঐতিহাসিকগণ বলেন, হাদিস শরীফে হিন্দ বলতে দক্ষিণ এশিয়ার বিশাল অঞ্চলকে বোঝানো হয়েছে, যা বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটানকে বোঝানো হয়ে থাকে। প্রথম পয়েন্ট, গজওয়ায়ে হিন্দের প্রয়োজনীয়তা। বর্তমান বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরে উত্তপ্ত। কাশ্মীরে আগ্রাসন, মিয়ানমারে মুসলিমদের গণহত্যা আর ভারতে অব্যাহতভাবে চলে আসা নিপীড়ন, প্রত্যেকটা ঘটনা ভিন্ন ভিন্ন হলেও তা একটি বার্তা দেয়, আর তা হলো গজওয়ায়ে হিন্দ। এছাড়াও ভারত উপমহাদেশে মুসলিমদের উপর হিন্দুত্ববাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক আগ্রাসন ইঙ্গিত দেয় এ জুলুমের অবসানে এক মহাযুদ্ধ প্রয়োজন, আর তা হাদিসের ভাষায় গজওয়াতুল হিন্দ। বর্তমান ভারত সহ মিয়ানমার ও নেপালে মুসলিম বিদ্বেষের মূল কলকাঠি নেড়েছে আরএসএস এর হিন্দুত্ববাদী সাধুযোগী ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। মুসলিমদের অনুপ্রবেশকারী, অবৈধ দখলদার ও এমন নানা ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছে। মসজিদ, মাদ্রাসা এবং সংখ্যালঘুদের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা প্রদান এবং ভারতীয় মুসলিমদের আবেগের তীর্থস্থান বাবরি মসজিদকে গুঁড়িয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ, এসবগুলো যেন এক অদৃশ্য সুতোই কাঁথা। এমন অস্থিতিশীলতা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন এক যুগান্তকারী পরিবর্তন, আর তা হতে যাচ্ছে গজওয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধে। দ্বিতীয় পয়েন্ট, গজওয়ায়ে হিন্দ কি অতীতে হয়ে গেছে না ভবিষ্যতে সংঘটিত হবে? এ নিয়ে ওলামাদের মাঝে কিছুটা মতবিরোধ আছে। কতিপয় ওলামা বলেন, যার মধ্যে অন্যতম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এর মতে, মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ও সুলতান মাহমুদ গজনবী এবং মোহাম্মদ ঘুরি রহমাতুল্লাহি আলাইহি এর ভারত অভিযানের মাধ্যমে গজওয়ায়ে হিন্দ সমাপ্ত হয়েছে। অন্য ওলামায়ে কিরাম, যার মধ্যে শায়খ সুলাইমান আল উলওয়ান রহমাতুল্লাহি আলাইহি অন্যতম, তাদের মতে গজওয়ায়ে হিন্দ শেষ জামানায় হবে এবং এর সমন্বয়ে সমসাময়িক ওলামাদের মধ্যে মুফতি তকি উসমানী সাহেব বলেন, অতীতে সিন্ধু বিজয় বা সুলতানদের অভিযানগুলো এর অংশ হতে পারে, আর মহাযুদ্ধ সামনে সংঘটিত হওয়া অসম্ভব নয়। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ধর্মের নামে উগ্রতা এবং জাতীয়তাবাদী চেতনা
চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হওয়ার দিকেই ইশারা করে। এই আলোচনা থেকে আমরা এই বিষয়ে উপনীত হলাম, চূড়ান্ত যুদ্ধ সামনে সংঘটিত হবে। তৃতীয় পয়েন্ট, গজওয়ে হিন্দ কোন সময় হবে? আমাদের প্রস্তুতি ও ফলাফল। হাদিস শরীফে স্পষ্ট উল্লেখ আছে, সেই ভূখণ্ড বিজয় করে তারা সিরিয়ায় দাজ্জালের আবির্ভাব পর্যন্ত অবস্থান করবে। অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী সময়ে এই যুদ্ধ সংঘটিত হবে। অনেক আগ থেকে তার ভূমিকা বা ছোট যুদ্ধ অথবা উত্তপ্ত ভূরাজনৈতিক অবস্থা চূড়ান্ত লড়াইকে আবশ্যক করে তোলে। বর্তমানে শক্তির ভাষায় কথা বলা, স্বার্থকে শক্তির মাধ্যমে হাসিল করার প্রবণতা ক্রমশ পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে, যার ফলে একথা নিশ্চিতভাবে বলা যায় গজওয়ে হিন্দের ভূমিকা শুরু হয়ে গেছে, আর চূড়ান্ত যুদ্ধ হবে কিয়ামতের নিকটবর্তী সময়ে। আমাদের প্রস্তুতি। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, ওয়াইদ্দু লাকুম মাসতাতাতুম মিনাল কুওয়া, তোমরা সক্ষমতা অনুযায়ী শক্তি সঞ্চয় করো। শায়েখ আনোয়ার আল আওলাফি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত লেকচারে 40টির অধিক উপায় বলেছেন, যার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করছি। পশ্চিমা মিডিয়ার মিথ্যাচারের মোকাবেলা করা। 2 নাম্বার, জানমাল এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করা। 3 নাম্বার, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহণ করা। 4 নাম্বার, অন্যকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করা। 5 নাম্বার, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা। 6 নাম্বার, অস্ত্র চালানো প্রশিক্ষণ গ্রহণ করা। 7 নাম্বার, শারীরিক যোগ্যতা অর্জন করা। ফলাফল, মুসলিমদের জন্য বিশাল বিজয় এবং মাজলুমদের জালিম থেকে পরিত্রাণ, অত্যাচারীদের পতন হবে এই যুদ্ধের ফলাফল, এবং ভারত সংশ্লিষ্ট শাসকদের শিকলবন্দি করে সিরিয়ায় নিয়ে যাওয়া হবে। এই যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার জান্নাত লাভ। সর্বোপরি তাগুত ও কুফরি সংঘবদ্ধ শক্তির বিলুপ্ত সাধন, বাতিলের উপর হকের বিজয়। আল্লাহ হাফেজ।